হাসপাতাল পাড়া যে সার্বজনীন দুর্গোৎসব এবছরে কততম বর্ষে পদার্পণ করলো? ৭২তম ক্রস করে আমরা ৭৩তম বর্ষে পদার্পণ করলাম। আপনাদের কি থিম রয়েছে? আমরা পরিবেশের চিন্তাভাবনা করে সুন্দরবনের ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্য করে নিয়ে আমরা এবছর মাটির ঘরের মা, সমস্ত মাটি বাঁশ দিয়ে আমাদের প্যান্ডেলটা তৈরি হয়েছে। তার মধ্যে কিছু থার্মোকল আছে, যে থার্মোকলগুলো রোগ জীবাণু ছড়াবে না, দূষণমুক্ত। সেই চিন্তাভাবনা নিয়ে এবার আমরা মাটির ঘরের মা চিন্তাভাবনা করেছি। তারপরেই আপনাদের এই মণ্ডপে দেখা যাচ্ছে বিভিন্ন রকম চুড়ি বা বিভিন্ন রকম কারুকার্য, মানে এটা কিসের জন্য? এগুলো হলো পরিবেশ রক্ষা বা পরিবেশ ভাবমূর্তি বা পরিবেশ সমাজকে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে তোলার জন্য ভাবমূর্তি এগুলো তুলে ধরা। হাঁড়ি দেখছেন, কলসি দেখছেন, চুড়ি দেখছেন, মাটির খুলি দেখছেন, এগুলো মানুষ এগুলোর বিলুপ্তর পথে। খুলি, হাঁড়ি এগুলো বিলুপ্তর পথে, কিন্তু এগুলোকে আমরা ফের তুলে ধরেছি যেন লোককে সমাজকে জানাতে চাই এগুলো কিন্তু এক সময় ছিল। সেটাই তুলে ধরে আমরা সেই প্যান্ডেল টাকার মধ্যে পুরো কারুকার্য করেছি। আপনারা যে বার্তা দিতে চাইছেন কি মনে হয় যে আগামী দিন যেমন এইসব ব্যবহার হতো পরিবারের মধ্যে, সেগুলো বিলুপ্তর পথে, এখান থেকে কি সেই সচেতন দেওয়া হচ্ছে যে আগামী দিনে ব্যবহার হবে? আশা করি আগে যেগুলো ব্যবহার হতো বাড়িতে, ছোট ছোট প্যান্ডেলে, ছোট ছোট দোকানে, খুঁড়িতে ভাড়ে, সেইগুলো আশা করি শুরু হলে খুব ভালো হবে। কারণ এখন প্লাস্টিক হলেই পরিবেশ নষ্ট হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই হিসেবে মাটির খুলি, হাঁড়ি এগুলো ব্যবহার করলে অনেকটা সমাজ ঠিক থাকবে, সচেতন মানুষ হবে, আর পরিবেশটা দূষণ কম হবে। মাটির ঘরে মা। মাটির ঘরে মা। আপনাদের প্রতিমা শিল্পীর নাম? আমাদের প্রতিমা শিল্পীর নাম সুভাষ পাল, কুমোরটুলি। এবছর এই পূজার পাশাপাশি আপনাদের কি কোনো অনুষ্ঠান সূচি রয়েছে? আমাদের পুজোর পাশাপাশি আমরা 3-4 জায়গায় 3-4 দিন আমাদের প্রোগ্রাম রয়েছে। পঞ্চমীতে আমাদের বিধায়ক সাহেব, এখানকার ক্যানিং পশ্চিমের বিধায়ক, যিনি সকলের প্রিয় মানুষ, উনি আমাদের ফিতে কেটে প্রদীপ জেলে দ্বার উদ্ঘাটন করবেন। এবার সপ্তমীতে আমাদের কিছু বয়স্ক বৃদ্ধাদের আমরা শাড়ি দেওয়ার ঠিক করেছি। দশমীতে আমাদের আর একটা বাচ্চাদের কিছু জামা কাপড় দেবো, সেটাও ঠিক করা হয়েছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, বিগত দিনে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এই হাসপাতাল পাড়ায় মানুষের ঢল নেমেছিল, মানে দর্শনার্থীদের। এবছর কি আশা করছেন? ইতিমধ্যে আমরা গেট খুলে দিতে বাধ্য হয়েছি। আমাদের পঞ্চমীতে ওপেনিং হবে। ইতিমধ্যে আমাদের ছেলেরা, যারা আমাদের কমিটির ছেলেরা আছে, চারদিক দিয়ে টিভি মিডিয়ায় লোকের ঢল অটোমেটিক লেগে গেছে। তাই আমরা বাধ্য হয়ে আর পঞ্চমী পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। আমরা দুর্গা মায়ের মন্দিরের গেট খুলে দিচ্ছি। আর লোক হসপিটাল পাড়া মানে একটা আলাদা ঐতিহ্য, আলাদা একটা চিন্তা ভাবনা, আলাদা মধ্যে একটা আবেগ কাজ করে যে হসপিটাল পাড়ার ঠাকুরটা দেখতে হবে। ক্যানিংয়ে যদি কেউ এসে থাকে, সবার প্রথমে কিন্তু হসপিটাল পাড়ার ঠাকুর দেখে। আর হসপিটাল পাড়ার ঠাকুর যে দেখে না, তারা হয়তো তার ভাবে না একটুখানি দেখা, মনে কোনো একটা সব কর্নারে একটু দুঃখ জায়গায় হসপিটাল পাড়া দেখলাম না, সেই চিন্তা ভাবনা এবার আমাদের আশা করি হাজার হাজার মানুষের ঢল লেগে যাবে, মানে জনস্রোত বইবে অটোমেটিক আমাদের শুরু হয়ে গেছে। কিন্তু একটা দুঃখের কারণ হচ্ছে যে বৃষ্টি যে হারে আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার আমরা তাও তো বছরে একবার মা দুর্গার পুজো, বৃষ্টিকে আমরা উপেক্ষা করে, যারা আসবে তারাও উপেক্ষা করে আমাদের মণ্ডপে আসো। আমি সবাইকে আগত জানাবো, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাবো। আপনার নাম? তন্ময় দাস। আপনি কোন পদে রয়েছেন? আমি হসপিটাল পাড়া প্রিয় কমিটি কর্মকর্তা।